যদি আজ পৃথিবীর আকাশটা নীল থেকে হঠাৎ আগুনের মতো লাল হয়ে যায়, যদি বাতাসের মিষ্টি সুবাস পাল্টে গিয়ে পোড়া গন্ধ আর তেজস্ক্রিয়তার বিষে ভরে ওঠে, তবে আপনি কি তৈরি আছেন শেষ বিদায়ের জন্যে? কল্পনা করুন সেই ভয়ানক মুহূর্তের কথা, যখন হোয়াইট হাউসের সংবাদ সম্মেলন থেকে ভেসে আসবে এক হিম শীতল ঘোষণা। ইরানের বুকে আছড়ে পড়তে চলেছে পারমাণবিক বোমা। মাটির গভীরে থাকা পারমাণবিক কেন্দ্রগুলো ধুলোয় মিশিয়ে দিতে আমেরিকা আর ইসরায়েল যৌথভাবে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। যে ইরানের সাথে দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ আর ইসরায়েলের সাথে চলমান সংঘাত পৃথিবীকে এক অশান্তির আগুনের কিনারে দাঁড় করিয়েছিল, আজ যেন সেই আগুনের শিখা আকাশ ছুঁতে চাইছে। আমাদের এই পরিচিত সুন্দর পৃথিবীটা কি এক নিমিষেই ছাই হয়ে যাবে? আজ আপনাদের শোনাবো সেই বিষাদময় ভবিষ্যতের গল্প, যা হয়তো আমাদের দরজায় কড়া নাড়ছে। মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমির ওপর আজ যেন এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। ইরান আর ইসরায়েলের মধ্যে যে দীর্ঘ সংঘাতের বিষবাষ্প এতদিন ধরে জমেছিল, তা আজ এক মহাপ্রলয়ের রূপ নিতে যাচ্ছে। ইসরায়েলের ওপর যখন বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছিল, তখন থেকেই বিশ্ব জানত যে এর পরিণাম ভালো হবে না। আমেরিকা শুরু থেকেই ইসরায়েলের পাশে পাহাড়ের মতো দাঁড়িয়েছিল। আধুনিক যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা আর অর্থ দিয়ে তারা ইরানকে কোণঠাসা করার চেষ্টা করেছে বারবার। কিন্তু তেহরান পিছু হটেনি। তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা আর প্রতিরোধের দেয়াল ভাঙতে না পেরে শেষ পর্যন্ত ওয়াশিংটন থেকে সেই ভয়াবহ চরমপত্র চলে এসেছে। তারা ঘোষণা করেছে বিশ্ব শান্তি রক্ষায় নাকি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে পারমাণবিক হামলা চালানো ছাড়া আর কোনো পথ খোলা নেই। শান্তি রক্ষার নামে এই যে ধ্বংসের উৎসব, এর পেছনে লুকিয়ে থাকা কান্নাগুলো কি কেউ শুনতে পাচ্ছে? ইরানের সাধারণ মানুষের কথা ভাবুন। ওই যে গলি দিয়ে একদল শিশু প্রতিদিন স্কুলে যেত, ওই যে বৃদ্ধ বাবা তার ছেলের অপেক্ষায় দরজায় বসে থাকতেন, তাদের ওপর নেমে আসবে এক পৈশাচিক আগুন। যখন এই ঘোষণা টিভিতে আর রেডিওতে ছড়িয়ে পড়ল, তখন তেহরানের রাস্তায় মানুষের ছোটাছুটি শুরু হলো। কারো চোখে আতঙ্ক, কারো চোখে অবিশ্বাসের ঘোর। সবাই জানে পারমাণবিক বোমা মানে শুধু মৃত্যু নয়, পারমাণবিক বোমা মানে প্রজন্মের পর প্রজন্ম ধরে পঙ্গুত্ব আর অভিশপ্ত এক জীবন। আমেরিকা হয়তো মনে করছে এক আঘাতেই সব শেষ করে দেবে, কিন্তু তারা কি জানে যে এই আগুনের উত্তাপ শুধু ইরানে সীমাবদ্ধ থাকবে না? ইসরায়েলকে বাঁচাতে গিয়ে আমেরিকা আজ পুরো মানব সভ্যতাকে এক অন্ধকারের গহ্বরে ঠেলে দিচ্ছে। প্রতিটি মানুষ আজ প্রশ্ন করছে, রাজনীতি কি প্রাণের চেয়েও বড়? ক্ষমতার লড়াই কি একটা সাজানো পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার অধিকার রাখে? ভবিষ্যতের কথা ভাবলে গা শিউড়ে ওঠে। পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটার সাথে সাথে বাতাসের গতিবেগ বেড়ে যাবে কয়েক হাজার গুণ। চোখের পলকেই তিলোত্তমা শহরগুলো ধুলোর মেঘে ঢেকে যাবে। আকাশ থেকে ঝরবে কালো বৃষ্টি। সেই বৃষ্টি মাটি ভেজাবে না, বরং মাটির উর্বরতা কেড়ে নেবে চিরতরে। বিজ্ঞানীরা একে বলছেন নিউক্লিয়ার উইন্টার বা পারমাণবিক শীত। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে পারবে না বছরের পর বছর। ঘুটঘুটে অন্ধকারে ঢেকে যাবে পুরো এশিয়া আর ইউরোপ। শস্য জন্মাবে না, গবাদি পশু মারা যাবে, আর মানুষ ক্ষুধার জ্বালায় একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়বে। এই কি সেই উন্নত বিশ্বের ভবিষ্যৎ? ইসরায়েল আর ইরানের এই যুদ্ধে যখন আমেরিকা পারমাণবিক শক্তি প্রয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নিল, তখন থেকেই ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। মানুষের তৈরি করা প্রযুক্তিতেই মানুষ নিঃশেষ হয়ে যাওয়ার এক করুণ ট্র্যাজেডি শুরু হতে যাচ্ছে। অন্য দেশগুলো কি চুপ থাকবে? মোটেই না। রাশিয়ার ভ্লাদিমির পুতিন আর চীনের জিনপিং ইতিমধ্যে তাদের পারমাণবিক মিসাইলগুলো তাক করে রেখেছেন। যখনই ইরানের আকাশে প্রথম আলোর ঝলকানি দেখা যাবে, তখনই পৃথিবীর অন্য প্রান্ত থেকে পাল্টা আক্রমণ শুরু হবে। তুর্কি আর সৌদি আরব দেখবে তাদের পায়ের নিচের মাটি কাঁপছে। মধ্যপ্রাচ্যের তেল ক্ষেত্রগুলো যখন দাউ দাউ করে জ্বলবে, তখন সারা বিশ্বের অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কোনো দেশই এই ধ্বংসযজ্ঞ থেকে নিজেকে আড়ালে রাখতে পারবে না। সমুদ্রের নীল জল বিষাক্ত হয়ে উঠবে, মাছগুলো মরে ভেসে উঠবে তীরে। প্রতিটি দেশের আকাশ হবে তেজস্ক্রিয় ধূলিকণায় ভরা। কেউ কাউকে সাহায্য করার মতো অবস্থায় থাকবে না। আমেরিকা হয়তো ভেবেছে তারা বহুদূরে নিরাপদ আছে, কিন্তু বাতাসের কি কোনো সীমানা আছে? সেই বিষাক্ত বাতাস প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে তাদের নিজেদের সন্তানদের ফুসফুসেও আঘাত হানবে। আজকের এই মায়াবী পৃথিবীতে আমরা একে অপরকে ভালোবেসে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু স্বার্থপর রাজনীতির বেড়াজালে আমরা আজ বলির পাটা। আমেরিকা যখন ঘোষণাটি দিচ্ছিল, তখন তাদের কণ্ঠ ছিল যান্ত্রিক, কোনো দয়া বা মায়া ছিল না সেখানে। তারা একবারও ভাবেনি পারমাণবিক বোমা যদি সত্যিই ফেলানো হয়, তবে পৃথিবীতে বেঁচে থাকাটাই হবে সবথেকে বড় শাস্তি। যারা মারা যাবে তারা তো চলেই গেল, কিন্তু যারা বেঁচে থাকবে তারা প্রতিটি মুহূর্ত প্রার্থনা করবে মরে যাওয়ার জন্যে। তেজস্ক্রিয়তায় গলে যাওয়া শরীর আর শ্বাসকষ্টের যন্ত্রণায় কাতরাতে থাকা মানুষগুলো হবে আধুনিক সভ্যতার শ্রেষ্ঠ উপহার। ইরান ইসরায়েল যুদ্ধের এই দাবানলে আজ মানবতা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তৃতীয় বিশ্বযুদ্ধ কি তবে শুরু হয়ে গেল? হ্যাঁ,
যখনই পারমাণবিক অস্ত্রের প্রথম সুইচটি টেপা হবে তখনই শুরু হবে মানবজাতির ইতিহাসের শেষ যুদ্ধ। এই যুদ্ধে কোনো বিজয়ী থাকবে না। যুদ্ধের শেষে শুধু পড়ে থাকবে স্তুতাকারে মানুষের কঙ্কাল আর তেজস্ক্রিয় ছাই। আমেরিকা আজ যে আগুন জ্বালানোর পরিকল্পনা করেছে, সেই আগুনে তারাও নিজেরা পুড়বে। পৃথিবী নামের এই নীল গ্রহটি মহাকাশে এক মৃত নক্ষত্রের মতো ঘুরে বেড়াবে। কোনো পাখি গাইবে না গান, কোনো ফুল ফুটবে না মাটির বুকে। শুধু এক হাহাকার আর নিঃশব্দ কান্না পড়ে থাকবে এই ধ্বংসস্তূপে। অন্য দেশগুলোর নীরবতা আজ অপরাধের শামিল। তারা কেন রুখে দাঁড়াচ্ছে না? তারা কেন বলছে না যে আমাদের যুদ্ধের প্রয়োজন নেই, আমাদের এক টুকরো শান্তির আকাশ চাই? কেন প্রতিটি রাষ্ট্রের প্রধানরা আজ নিজেদের অহংকার নিয়ে ব্যস্ত? সময় ফুরিয়ে আসছে। ইরানের আকাশে হয়তো এখনই কোনো B-2 স্পিরিট বোমারো বিমান উড়ে যাচ্ছে। ইসরায়েলের বাংকারগুলোতে হয়তো চূড়ান্ত সংকেতের অপেক্ষা করা হচ্ছে। পৃথিবীর এই করুণ দশা দেখে প্রকৃতিও কি আজ কাঁদছে না? বাতাসের দীর্ঘশ্বাসে আজ কেবলই বিচ্ছেদের সুর। যে মায়াবী পৃথিবীতে আমরা ঘর বেঁধেছিলাম, সেই ঘরের দেয়ালগুলো আজ আমাদের ওপর ভেঙে পড়ার অপেক্ষায়। আমেরিকা আর ইরানের এই সংঘাত যেন এক আদিম উন্মাদনা। এই উন্মাদনার শেষ কোথায়? আমরা কি শুধুই দর্শক হয়ে থাকব? যখন পারমাণবিক বোমা ফাটার শব্দে কান ঝালাপালা হয়ে যাবে, যখন আমাদের চোখের সামনেই সব প্রিয় মুখগুলো ছাই হয়ে উড়ে যাবে, তখন কি আমরা অনুশোচনা করব? কিন্তু তখন আর ফেরার কোনো পথ থাকবে না। পৃথিবীর ভবিষ্যৎ আজ এক অন্ধকার গর্তের মুখে দাঁড়িয়ে। বাতাসের হাহাকার যেন ক্রমশ তীব্র হচ্ছে। চারদিকের গুমোট নিস্তব্ধতা জানান দিচ্ছে এক মহাপ্রলয়ের। আমেরিকা যখন তাদের চূড়ান্ত সংকেত পাঠিয়ে দিয়েছে, তখন ইরানি মায়েরা তাদের সন্তানদের বুকে জড়িয়ে ধরে শেষবারের মতো কপালে চুমু খাচ্ছেন। সেই মায়াবী মুখগুলো কি আর কখনো ভোরের সূর্য দেখবে? ইরানের তেহরান, ইস্ফাহান কিংবা সিরাজ, এই প্রাচীন শহরগুলোর প্রতিটি ইটের নিচে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। কিন্তু আজ পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তায় সেই ইতিহাস মুহূর্তেই বাষ্প হয়ে যাবে। ইসরায়েল তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো 3 সচল করে যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলেছে, কারণ তারা জানে ইরানের উপর পারমাণবিক আঘাত আসার পর পাল্টা জবাব হবে অত্যন্ত ভয়াবহ। আমেরিকা এই খেলায় তাদের দাবার ঘুঁটি চালছে কয়েক হাজার মাইল দূর থেকে, কিন্তু এর আঁচ লাগছে পৃথিবীর প্রতিটি প্রান্তে। যখন প্রথম পারমাণবিক ক্ষেপণাস্ত্রটি ইরানের আকাশসীমা স্পর্শ করবে, তখন আলোর সেই তীব্রতা সূর্যের চেয়েও হাজার গুণ বেশি হবে। সেই আলোতে মানুষের চোখের মণি গলে যাবে, শরীরের চামড়া কাগজের মতো পুড়ে ছাই হয়ে যাবে। যারা বিস্ফোরণ স্থল থেকে কয়েক কিলোমিটার দূরে থাকবে, তাদের অবস্থা হবে আরও করুণ। তেজস্ক্রিয়তার প্রভাবে তাদের হাড়ের ভেতরের মজ্জা পর্যন্ত শুকিয়ে যাবে। ইরানের সাধারণ মানুষ, যারা হয়তো রাজনীতি বোঝে না, যারা শুধু শান্তিতে বাঁচতে চেয়েছিল, তাদের কান্নার শব্দ শোনার মতো কেউ বেঁচে থাকবে না। পারমাণবিক বোমার সেই আগুনের গোলা যখন মাটির গভীরে ঢুকে যাবে, তখন ভূমিকম্পের তীব্রতায় কেঁপে উঠবে পুরো মধ্যপ্রাচ্য। পারস্য উপসাগরের জল উত্তপ্ত হয়ে উঠবে, আর সেই উত্তাপ ছড়িয়ে পড়বে ভারত মহাসাগর থেকে আটলান্টিক পর্যন্ত। এই কি তবে সেই সভ্যতার শেষ পরিণতি, যার জন্য আমরা গর্ব করতাম? বিশ্বের অন্যান্য ক্ষমতাধর দেশগুলো এখন আর শুধু দর্শক নয়। রাশিয়া তাদের সাইবেরিয়ান বাংকারগুলো খুলে দিয়েছে। তাদের সারমাট বা শয়তান 2 মিসাইলগুলো এখন উড্ডয়নের অপেক্ষায়। ক্রেমলিন থেকে ঘোষণা করা হয়েছে, ইরানের ওপর কোনো পারমাণবিক হামলা হলে তারা একে সরাসরি নিজেদের ওপর হামলা হিসেবে গণ্য করবে। অন্যদিকে চীন তাদের নৌবাহিনীকে প্রশান্ত মহাসাগরে মোতায়েন করেছে। তারা জানে মধ্যপ্রাচ্যে পারমাণবিক যুদ্ধ শুরু হওয়া মানে সারা বিশ্বের জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়া, আর জ্বালানি বন্ধ হওয়া মানে আধুনিক সভ্যতার মৃত্যু। চীন আর রাশিয়ার এই অবস্থান আমেরিকাকে আরও আক্রমণাত্মক করে তুলছে। এক দেশের জিদ আর অন্য দেশের জেদ, এই দুয়ের মাঝে পিষ্ট হচ্ছে কোটি কোটি নিরপরাধ প্রাণ। অন্য দেশগুলো কি চুপ থাকবে? না, তারা চুপ নেই। তারা ভয়ে আড়ষ্ট হয়ে আছে। প্রতিটি দেশের রাষ্ট্রপ্রধানরা এখন ঘামছেন, কারণ তারা জানেন এর পরের লক্ষ্যবস্তু হয়তো তাদের নিজেদের দেশ হতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা এখন আর কোনো তাত্ত্বিক কথা নয়, এটা এক নিষ্ঠুর বাস্তবতা। আমেরিকা যখন ইসরায়েলকে সাহায্য করার দোহাই দিয়ে এই ধ্বংসযজ্ঞ শুরু করছে, তখন তারা আসলে পুরো বিশ্বের ডুমসডে ক্লক বা কিয়ামতের ঘড়ির কাঁটাকে 12টার ঘরে নিয়ে এসেছে। ইরানের হিজবুল্লাহ কিংবা অন্যান্য মিত্র শক্তিগুলো যখন পাল্টা আক্রমণ শুরু করবে, তখন ইসরায়েলের আকাশও নিরাপদ থাকবে না। তেল আবিবের সুন্দর রাস্তাগুলো ধ্বংসস্তূপে পরিণত হবে। ধর্মের দোহাই দিয়ে হোক আর ভূ রাজনীতির দোহাই দিয়ে হোক, এই যে ধ্বংসের উন্মাদনা, এটা কাউকে রেহাই দেবে না। ইউরোপের দেশগুলো যারা এতদিন মানবাধিকারের বুলি আউড়িয়েছে, তারা আজ ভয়ে কুঁকড়ে গেছে।
লন্ডনের টেমস নদী কিংবা প্যারিসের আইফেল টাওয়ারের উপর দিয়ে কখন তেজস্ক্রিয় মেঘ ঘুরে আসবে সেই আতঙ্কে দিন গুনছে কোটি কোটি মানুষ। ভবিষ্যৎ বলতে এখন আর কিচ্ছু অবশিষ্ট থাকবে না। পারমাণবিক বিস্ফোরণের ফলে বায়ুমণ্ডলে যে পরিমাণ ধোঁয়া আর ছাই জমা হবে তা সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে। শুরু হবে নিউক্লিয়ার সামার নয়, বরং এক চিরস্থায়ী শীতকাল। গাছপালা সালোক সংশ্লেষণ করতে পারবে না, ফলে অক্সিজেন কমে আসবে। সারা পৃথিবীর তাপমাত্রা -20 থেকে 30 ডিগ্রিতে নেমে যাবে। হিমালয়ের বরফ গলবে না, বরং নতুন করে বরফে ঢাকা পড়বে শস্যক্ষেতগুলো। মানুষ যখন খাবারের অভাবে একে অপরকে হত্যা করবে, তখন ডলার কিংবা ইউরোর কোনো দাম থাকবে না। এক টুকরো রুটির জন্য মানুষ নিজের আত্মাকে বিক্রি করে দেবে। আমেরিকা হয়তো তাদের বাংকারে বসে ডিশের খাবার খাবে, কিন্তু তারা কি ভুলে গেছে যে বাইরের বাতাস ছাড়া তারাও বাঁচতে পারবে না? পারমাণবিক যুদ্ধের কোনো সীমানা নেই, তেজস্ক্রিয়তা পাসপোর্ট চীনে দেশে ঢোকে না। পৃথিবীর এই মায়াবী প্রকৃতি, যা আমাদের মাটির মমতায় আগলে রেখেছিল, তা আজ মানুষের হাতেই ধর্ষিত হতে যাচ্ছে। ইরানের সেই সুমিষ্ঠ আঙুর বাগান, পারস্যের সেই সুন্দর গালিচা শিল্প, সবই কি ধ্বংস হতে হবে সামান্য কিছু মানুষের অহংকারের জন্য? আমেরিকা যে গণতন্ত্র আর শান্তির কথা বলে, সেই গণতন্ত্রের শেষ কি এই লাশের স্তূপ? ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে তারা কি পুরো মানবজাতিকে অনিরাপদ করে তুলছে না? প্রতিটি ধর্মগ্রন্থে যে কিয়ামতের বর্ণনা দেওয়া হয়েছে, মানুষ আজ নিজের হাতেই সেই কিয়ামত নিয়ে আসছে। আকাশ থেকে যখন পারমাণবিক বৃষ্টি পড়বে, তখন পৃথিবীর নদীগুলো হবে বিষাক্ত নীল রঙের। সেই জল পান করলে মানুষের মৃত্যু হবে যন্ত্রণাদায়ক। কোনো হাসপাতাল থাকবে না, কোনো ডাক্তার থাকবে না, থাকবে শুধু দিগন্ত বিস্তৃত ধুধু মাঠ আর পোড়া লাশের কঙ্কাল। এই যুদ্ধের প্রভাব শুধু এই প্রজন্মে শেষ হবে না। যারা কোনো মতে বেঁচে থাকবে, তাদের সন্তানেরা জন্মাবে বিকলাঙ্গ হয়ে। কারো হাত থাকবে না, কারো চোখে আলো থাকবে না। জিনের পরিবর্তনের ফলে মানুষ আর মানুষের মতো থাকবে না। এক অদ্ভুত বিবর্তনের মধ্য দিয়ে যাবে পৃথিবী। যে সুন্দর পৃথিবীর জন্য কবিরা কবিতা লিখেছিলেন, শিল্পীরা ছবি এঁকেছিলেন, সেই পৃথিবী হয়ে উঠবে এক জীবন্ত নরক। ইরানের ওপর বোমা ফেলানোর সিদ্ধান্তটি আসলে কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়, এটি প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ। আর প্রকৃতি যখন প্রতিশোধ নেবে, তখন ইসরায়েল বা আমেরিকা কেউই তার হাত থেকে রেহাই পাবে না। সমুদ্রের উচ্চতা বেড়ে গিয়ে উপকূলীয় শহরগুলো তলিয়ে যাবে, আর অন্য প্রান্তে খরায় ফেটে যাবে মাটি। এক চরম বিশৃঙ্খলা গ্রাস করবে আমাদের চেনা এই জগৎকে। এখনও সময় আছে রুখে দাঁড়ানোর, কিন্তু রাজনীতির অলিগলিতে মানবতার আওয়াজ বড়ই ক্ষীণ। আমেরিকা তাদের রণতরীগুলো সাজিয়ে ফেলেছে। পারমাণবিক সাবমেরিনগুলো এখন সমুদ্রের গভীর থেকে মরণঘাতী আঘাত হানার সংকেত খুঁজছে। ইরানের বাংকারগুলোতেও চূড়ান্ত পাল্টা আক্রমণের বোতামে আঙুল রাখা হয়েছে। পৃথিবী কি সত্যি আজ রাতে শেষ হয়ে যাবে? যখন আপনি এই গল্প শুনছেন, হয়তো তখন কোনো এক গবেষণাগারে তৈরি হচ্ছে আরও ভয়ানক কোনো অস্ত্র। আমাদের এই মায়াবী কণ্ঠের আরতি কি সেই পাথুরে হৃদয়ের মানুষদের কানে পৌঁছবে? যারা যুদ্ধের পরিকল্পনা করে, তারা কি কখনো ভেবে দেখেছে একটি ছোট্ট বাচ্চার কান্নার দাম কত? একটি মায়ের আর্তনাদ কি কোনো পারমাণবিক বোমার চেয়েও বেশি শক্তিশালী হতে পারে না? আজ পৃথিবী কাঁদছে, আকাশ কাঁদছে, আর আমরা বসে আছি আমাদের নিশ্চিত বিনাশের অপেক্ষায়। বাতাসের হাহাকার এখন এক করুণ আর্তনাদে পরিণত হয়েছে। চারদিকের গুমোট নিস্তব্ধতা যেন শেষ বিদায়ের সুর বাজাচ্ছে। আমেরিকা যখন চূড়ান্ত সংকেত পাঠিয়ে দিয়েছে, তখন ইরানের প্রতিটি ঘরে মায়েরা তাদের সন্তানদের বুকে জড়িয়ে ধরে শেষবারের মতো কপালে চুমু খাচ্ছেন। সেই মায়াবী মুখগুলো কি আর কখনো ভোরের সূর্য দেখবে? ইরানের তেহরান, ইস্ফাহান কিংবা সিরাজ, এই প্রাচীন শহরগুলোর প্রতিটি ইটের নিচে লুকিয়ে আছে হাজার বছরের সংস্কৃতি আর ভালোবাসা। কিন্তু আজ পারমাণবিক বোমার লেলিহান শিখায় সেই মায়া মুহূর্তেই বাষ্প হয়ে যাবে। আমেরিকা আর ইসরায়েলের এই মরণ খেলায় আজ যেন পুরো পৃথিবী এক কসাইখানায় পরিণত হতে যাচ্ছে। ইসরায়েল তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সচল করে যুদ্ধের চূড়ান্ত সংকেত পাওয়ার অপেক্ষায় আছে, কারণ তারা জানে ইরানের ওপর প্রথম আঘাত আসার পর পাল্টা জবাব হবে প্রলয়ঙ্কারী। যখন প্রথম পারমাণবিক ক্ষেপণাস্ত্রটি ইরানের বুক চিরে মাটির গভীরে আঘাত করবে, তখন সৃষ্টির সমস্ত শব্দ যেন এক নিমেষে হারিয়ে যাবে। আগুনের সেই তীব্রতা সূর্যের চেয়েও হাজার গুণ বেশি হবে। সেই আলোতে মানুষের চোখের মনি গলে যাবে, শরীরের কোমল চামড়া কাগজের মতো পুড়ে ছাই হয়ে উড়ে যাবে বাতাসে। যারা সরাসরি বিস্ফোরণে মরবে না, তাদের অবস্থা হবে আরও করুণ। তেজস্ক্রিয়তার বিষ তাদের হাড়ের মজ্জা পর্যন্ত শুকিয়ে দেবে।
ইরানের সাধারণ মানুষ, সেই ছোট্ট শিশুটি যে আজ সকালে স্কুলে যাবার জন্য তৈরি হচ্ছিল, সেই বৃদ্ধ বাবা যিনি মসজিদে নামাজ পড়ছিলেন, তাদের অপরাধ কী ছিল? শান্তির নামে আমেরিকা আজ যে মরণ বীজ বপন করছে, তার বিষফল কি শুধু ইরান ভোগ করবে? না, এই বিষ ছড়িয়ে পড়বে পৃথিবীর প্রতিটি প্রান্তে, প্রতিটি নিঃশ্বাসে। বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো এখন আর চুপ নেই। রাশিয়া তাদের পারমাণবিক সাবমেরিনগুলো আটলান্টিকের গভীরে মোতায়েন করেছে। চীন তাদের ক্ষেপণাস্ত্রগুলো তাক করে রেখেছে ওয়াশিংটনের দিকে। আমেরিকা ভেবেছিল ইরানকে ধ্বংস করলেই সব শেষ, কিন্তু তারা বুঝতে পারেনি যে তারা আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের নরকের দ্বার উন্মোচন করে দিয়েছে। অন্য দেশগুলোকে চুপ থাকবে? না, তুরস্ক, পাকিস্তান আর উত্তর কোরিয়াও আজ তাদের পারমাণবিক অস্ত্রগুলো ঝালিয়ে নিচ্ছে। একে একে সব দেশ যখন এই মরণ খেলায় যোগ দেবে, তখন পৃথিবীর মানচিত্র থেকে একটির পর একটি দেশ চিরতরে মুছে যাবে। কোনো কূটনীতি, কোনো আলোচনা আর কাজে আসবে না। আজ পৃথিবীর আকাশ হবে শুধু আগুনের আর ছাইয়ের। মানুষের তৈরি করা প্রযুক্তি আজ মানুষের অস্তিত্ব মুছে দেওয়ার প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতের কথা ভাবলে কলিজা ছিঁড়ে কান্না আসে। পারমাণবিক যুদ্ধের পর পৃথিবীটা আর আমাদের সেই চেনা মায়াবী পৃথিবী থাকবে না। সূর্য ঢাকা পড়ে যাবে কালো বিষাক্ত ধোঁয়ায়। শুরু হবে এক অনন্ত অন্ধকার রাত, যাকে বিজ্ঞানীরা বলেন নিউক্লিয়ার উইন্টার। কোনো গাছ বাঁচবে না, কোনো ফুল ফুটবে না। মাটির গভীরে লুকিয়ে থাকা বীজগুলো তেজস্ক্রিয়তায় পচে যাবে। পৃথিবীতে অক্সিজেনের আকাল দেখা দেবে, আর প্রতিটি নিঃশ্বাস হবে আগুনের মতো যন্ত্রণাদায়ক। ক্ষুধার জ্বালায় যখন মানুষ হাহাকার করবে, তখন এক দানা শস্যের জন্য নিজের সন্তানকেও হয়তো বিক্রি করে দেবে। আমেরিকা হয়তো তাদের মাটির নিচের সুরক্ষিত বাংকারে বসে ডিশের খাবার খাবে, কিন্তু তারা কি ভুলে গেছে যে এই বিষাক্ত বাতাস থেকে তাদের সন্তানরাও রক্ষা পাবে না? প্রকৃতির প্রতিশোধের কোনো সীমানা নেই। তেজস্ক্রিয়তা পাসপোর্ট চিনে বিভাজন করে না। আমাদের এই সুন্দর পৃথিবী, যে মাটিতে আমরা প্রথম হাঁটতে শিখেছি, যে আকাশে আমরা স্বপ্ন দেখেছি, সবই কি এক নিমেষে শেষ হয়ে যাবে? এই যে আমার কণ্ঠ শুনছেন, হয়তো কিছুক্ষণ পর এই কণ্ঠ চিরতরে স্তব্ধ হয়ে যাবে। ইরানের সেই ছোট্ট মেয়েটির কথা ভাবুন, যে তার পুতুলটাকে আগলে ধরে বলছে, মা, আকাশ কেন এত লাল? সেই মায়ের কাছে কোনো উত্তর নেই। তার চোখ দিয়ে শুধু রক্ত ঝরছে। আমেরিকা আর ইসরায়েল কি একবারও ভেবে দেখেছে যে তারা শুধু একটি দেশ নয়, পুরো মানব জাতির ভবিষ্যৎকে পুড়িয়ে দিচ্ছে? ক্ষমতার নেশায় মানুষ কতটা অন্ধ হতে পারে যে সে নিজের বাসভূমিকেই ধ্বংস করতে দ্বিধা করে না? আজ পৃথিবী কাঁদছে, মাটি কাঁদছে। স্রষ্টার এই শ্রেষ্ঠ সৃষ্টি আজ মানুষের নিজের হাতেই বিলীন হওয়ার পথে। শেষ মুহূর্তে এসে আমার বুকটা ফেটে যাচ্ছে। পারমাণবিক বোমার আগুনের চেয়েও বড় আগুন এখন মানুষের বিবেকে জ্বলছে না কেন? আমরা কি এতটাই পাথরের হয়ে গেছি যে কোটি কোটি মানুষের মৃত্যু আমাদের বিচলিত করে না? যখন আপনার আপনজন আপনার সামনে ধুঁকে ধুঁকে মরবে, যখন এক ফোঁটা জলের জন্য আপনার পিপাসার্ত সন্তান হাহাকার করবে, তখন কোথায় থাকবে আপনার এই অহংকার আর ক্ষমতা? ইরানের ওপর পড়া প্রতিটি বোমা আসলে আমাদের সবার হৃদয়ে আঘাত করছে। পৃথিবী নামের এই সাজানো বাগানটা হয়তো আর কয়েক ঘণ্টার অতিথি। অন্য দেশগুলোর নীরবতা আজ ইতিহাসের পাতায় সবচেয়ে বড় কলঙ্ক হিসেবে লেখা থাকবে। তারা কেন রুখে দাঁড়াচ্ছে না? কেন বলছে না যে আমাদের অস্ত্র নয়, আমাদের ভালোবাসার পৃথিবী চাই? জানো, আমার খুব ভয় করছে। আমি কি আর কখনো তোমাদের সাথে এভাবে কথা বলতে পারবো? আমি কি আর কখনো এই পৃথিবীর মিষ্টি রোদ গায়ে মাখতে পারবো? ওই যে ছোট ছোট বাচ্চাগুলো, যারা এখনো বুঝতেও শেখেনি যুদ্ধ কি, তাদের কি দোষ ছিল? ওগো আমেরিকার ক্ষমতাবান মানুষরা, তোমরা কি পারো না এই ধ্বংসযজ্ঞ থামাতে? তোমরা কি শোনো না ওই মায়ের আর্তনাদ? ইরানের প্রতিটি অলিগলি আজ কবরের মতো নিস্তব্ধ হয়ে যাচ্ছে। আমার চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে যখন ভাবছি কাল হয়তো এই পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকবে না। সব ছাই হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আমরা কি পারতাম না একটু ভালোবেসে একে অপরের পাশে থাকতে? কেন আমাদের এই পরিণতি হলো? কেন আমরা শান্তিকে তুচ্ছ করে মৃত্যুকে আপন করে নিলাম? বিদায় হে পৃথিবী, বিদায় আমার চেনা মায়াবী জগৎ। যদি আর কখনো দেখা না হয়, আমায় ক্ষমা করে দিও। মানুষের এই পাপের কোনো ক্ষমা নেই। কান্না ছাড়া আমাদের আর কিছুই অবশিষ্ট রইল না।